হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি ভোল্টেজ ডিভাইডার বায়াস কনফিগারেশন নিয়ে আলোচনা করব। সো আমরা লাস্ট ভিডিওটিতে দেখছিলাম যে ফিক্সড বায়াস কনফিগারেশন অ্যান্ড ইমিটার বায়াস কনফিগারেশন। এটা হচ্ছে বিজিটি বায়াস কনফিগারেশন 3rd নম্বর ভোল্টেজ ডিভাইডার বায়াস কনফিগারেশন। আমরা এখানে বেসিক্যালি অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমরা ডিসি অ্যানালাইজ অ্যাপ্লাই করব। ওকে, আমরা ডিসি অ্যানালাইজ করব। সো আমরা জানি ডিসি অ্যানালাইজ করার ক্ষেত্রে আমাদেরকে ক্যাপাসিটরকে ওপেন করতে হয়, তাই না? অর্থাৎ যতগুলো ক্যাপাসিটর থাকবে সবগুলো ক্যাপাসিটরকে আমরা ওপেন সার্কিটে রিপ্লেস করবো, তাই তো? ওপেন থাকবে। সো আমি যদি আমাদের এই সার্কিট হচ্ছে ভোল্টেজ ডিভাইডার কনফিগারেশন, অর্থাৎ এই ভিসিসিটা R1 আর R2 রেজিস্ট্যান্স অ্যাক্রস যে ডিভাইড হয়েছে। ওকে, অর্থাৎ এই পাওয়ার সাপ্লাইটা দুটো R1 আর R2 বোথ রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করা হয়েছে। সো বেসিক্যালি এই পুরো সার্কিটে অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, সো যেহেতু ভোল্টেজ ডিভাইড হয়ে যাচ্ছে, এটা একটা ভোল্টেজ ডিভাইডার কনফিগারেশন। ওকে, সো নাও এখন এই সার্কিটটা আমরা যদি এই ক্যাপাসিটর C1 অ্যান্ড C2 কে ওপেন করি, অর্থাৎ C1 আর C2 যদি ওপেন রাখি তাহলে সার্কিটটা এরকম হয়ে যায়। আমি সার্কিটটা এখানে রিড্র করি আপনাকে ভালো মতো দেখাচ্ছি। অর্থাৎ এখানে আমার এসি সোর্স অ্যান্ড এখানে আমার C2। অনেক সময় হচ্ছে এখানেও একটা ক্যাপাসিটর থাকে, আমি এটাও দেখাই দিই। এটা বয়লার বই থেকে নেওয়া হয়েছে এক্সাম্পলটা। ওকে, সো আমার ফার্স্ট কন্ডিশন কি? ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমাদের ক্যাপাসিটরকে ওপেন রাখতে হবে। তো আমি যদি এখন এখানে ক্যাপাসিটর দুইটাকে ওপেন করে দেই, অর্থাৎ এরকম হয়ে যাবে। অর্থাৎ এখানে 3 নম্বর ক্যাপাসিটরটা সবগুলোকে আমি ওপেন করে দিলাম, সার্কিট এরকম হয়ে যাচ্ছে। সো এই সার্কিটে বেসিক্যালি আমার কিন্তু এই সোর্সের কোনো ইফেক্ট নাই, অর্থাৎ আমি এটাকে রিমুভ করে দিতে পারি। দেন এই পোর্শনটাকে রিমুভ করে দিলাম, আর আমার এই পোর্শনটা কোনো দরকার নাই, অর্থাৎ এক্সট্রা পোর্শনকে সব রিমুভ করে দিলাম। সার্কিটটা এরকম আসবে। ওকে, দেন এখানে ভিসিসি আমরা দেখছিলাম লাস্ট টিউটোরিয়ালে যে এই ভিসিসিটা এখানে কমন। ওকে, সো আমি জাস্ট এটাকে এখন সেপারেটলি লিখলাম, অর্থাৎ এখানে ভিসিসি এখানে ভিসিসি দুইটাকে আলাদাভাবে ইন্ডিভিজুয়াল আমি আইডেন্টিফাই করলাম যে এখানে R1 এখানে আমি ভিসিসি অ্যাপ্লাই করছি, আবার এখানেও আসছে এখানে ভিসিসি। বেসিক্যালি এটা আমার পুরোপুরি সেম, কোনো ডিফারেন্স নাই। ওকে, নাও এখন এই সার্কিটে আমাকে ডিসি অ্যানালাইজ আমি অ্যাপ্লাই করার জন্য ক্যাপাসিটরকে ওপেন রাখছি। এখন আমার মেইন টার্গেট কি? আমাকে টার্গেটটাকে ফিক্স রাখতে হবে, অর্থাৎ আমাকে এই সার্কিটে আইবি অর্থাৎ বেস কারেন্ট, কালেক্টর কারেন্ট অ্যান্ড দেন ইমিটার কারেন্ট, অর্থাৎ 3টা কারেন্ট আমাকে বের করতে হবে। আইবি, আইসি অ্যান্ড ইমিটার, 3 ধরনের কারেন্ট বের করতে হবে। ওকে, অর্থাৎ এটা কি একটা এনপিএন। সো এখানে আমি আইডেন্টিফাই করি দিস ইজ বেস কালেক্টর অ্যান্ড দিস ইজ ইমিটার। নাও অর্থাৎ এখান থেকে যে কারেন্ট ফ্লো হচ্ছে এই কারেন্ট আমার বেসিক্যালি আমার কি আইবি, দিস ইজ মাই বেস কারেন্ট, দিস ইজ আইসি অ্যান্ড দিস ইজ আই ই। বেসিক্যালি যেহেতু এটা এনপিএন, সো আমি ফর্মুলা অনুযায়ী জানি যে আইবি আমি যদি এনিহাও আইবি ক্যালকুলেট করতে পারি তাহলে আমি আইসি পেয়ে যাব। কারণ হচ্ছে আইসি ইজ ইকুয়াল টু বেটা আইবি অ্যান্ড আই ইকুয়াল টু লিখতে পারি আইবি প্লাস আইসি। সো আই ইকুয়াল টু, নেটটা আজকে খুবই প্রবলেম করতেছে, আইবি প্লাস আইসি। ওকে, নাও এখন এখন আমি জানলাম যে 3টা ফর্মুলা আমার আইবি, আইসি অ্যান্ড আই। সো এনিহাও আমার সার্কিটে কি করতে হবে? আমার সার্কিট থেকে আইবি ক্যালকুলেট করতে হবে, তাই তো? আমি যদি আইবি ক্যালকুলেট করি, তো আইবিটা ক্যালকুলেট করার জন্য আমি এর আগে কি করছিলাম যে আমি এখানে কেভিএল অ্যাপ্লাই করছিলাম, কিন্তু এই কনফিগারেশনটা একটু ডিফারেন্ট, রাইট? কেন ডিফারেন্ট? আপনি যদি এখানে একটু লক্ষ্য করেন ঠিক মতন, সো এটা যে বেস টার্মিনাল, আপনি যদি লক্ষ্য করেন এখানে আমি যদি কেভিএল অ্যাপ্লাই করি, সো আমি কেভিএল অ্যাপ্লাই করব কোন লুপে? এই লুপে না এখানে, নাকি এদিক দিয়ে? সো এটা একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে যে আমি ঠিকমতো বুঝতে পারছি না আমার সার্কিট আমি আবার চাইলেও আমি অ্যাপ্লাই করতে পারবো না। কারণ কি? একটু ডিফিকাল্ট, এটা সার্কিটটা অ্যানালাইজ করা একটু ডিফিকাল্ট। কীরকম? এখান থেকে ভিসিসি আমি অ্যাপ্লাই করছি, তাই না? আমি যদি সার্কিটটাকে রিড্র করি তাহলে আপনি ভালো মতো বুঝতে পারবেন। সো লেটস রিড্র দ্য সার্কিট। ওকে, সো এটাকে আমি রিড্র করবো। সো ভিসিসি কে আমি একটা ভোল্টেজ সোর্স, একটা সোর্স দিয়ে আমি রিপ্রেজেন্ট করবো এখন। ওকে, so this is VCC, this is ground, this is resistance, this is R1
this is R2, R1, R2, okay, and then this is RE, and this is এই পোর্শনটাকে করে দিচ্ছি আমি, and this is BC. so এটা হচ্ছে আমার একটা NPN, so ডিরেকশনটা দিয়ে দিলাম, then this is R1, this is R2, VCC, RC, VCC, RE, then identify the terminal, base collector emitter, okay, so base collector emitter. so now এখন এখানে কালেক্টরের জায়গায় আমি সি জায়গায় ই লিখছি, so change it, okay, so now এই সার্কিট, অর্থাৎ আমি জাস্ট এটাকে রিড্র করছি, অর্থাৎ আমি কিন্তু এই পোর্শনটাকে রিড্র করি, আমি কোন পোর্শনটাকে রিড্র করছি, এই পোর্শনটাকে, অর্থাৎ জাস্ট আমি যে ভিসিসি জাস্ট না লিখে এটাকে একটা ভোল্টেজ সোর্স দিয়ে এটা রিপ্রেজেন্ট করছি, ওকে, কোনো সার্কিটে যেমন ছিল তাই, শুধু আমি রিড্র করছি। নাও এখন আমার কোশ্চেন কি, আমার আইবি লাগবে, বেস কারেন্ট, তাই না, আইবি লাগবে, আর আইবি মানে কি, অর্থাৎ যে কারেন্টটাই বেস দিয়ে ফ্লো হবে। এখন আমি তো এখানে চাইলে এখানে কেবল অ্যাপ্লাই করতে পারবো না, আমরা এখানে কেবল অ্যাপ্লাই করতে পারবো না, কারণ কি, কারণ হচ্ছে আমার কারেন্ট কিন্তু দুইটা এখানে, কীরকম, এখান থেকে যে আই কারেন্টটা ফ্লো হবে এটা ডিভাইড হয়ে কিছু কারেন্ট যাবে এখানে, কিছু কারেন্ট যাবে এদিকে, তাই না। সো এখন আমি কি করব, তো আমার তো কেভিল আইবি লাগবে, সো আমি এটাকে কীভাবে অ্যানালাইজ করব। সো আপনি যদি এটাকে নর্মালি চিন্তা করেন, আপনি কিন্তু অন্য কোনোভাবে, অর্থাৎ এটাকে কম্বাইনও করতে পারছেন না, যে আমি এখানে যে কি অ্যাপ্লাই করতে পারি, যে সাপোজ হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করবো না, হবে না, কারণ আমার কারেন্ট লাগবে, ভোল্টেজ লাগবে, ওকে, রেজিস্ট্যান্স তো আছেই, কিন্তু আমি কিন্তু অ্যাপ্লাই করতে পারছি না, আমি নর্মালি চাইলে এখানে কেভিএল আমি অ্যাপ্লাই করতে পারি না, কেভিএল, ওকে, কারণ হচ্ছে আমার এই কারেন্টটা লাগবে, আবার আমি এখানেও এই লুপে কেভিএল অ্যাপ্লাই করতে পারবো না, কারণ কি, আমার এই কারেন্টটা আমি কীভাবে পাবো, তাই না। সো আবার এখানে আছে ভোল্টেজ সোর্স, তো শুধুমাত্র আমি যদি এখানে এই লুপে কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে তো শুধুমাত্র এই রেজিস্ট্যান্স আর এই ভিভি নিয়ে কাজ হচ্ছে, আমি তো এই ভিসিসি পাচ্ছি না। সো এটার ইফেক্ট আমি কীভাবে ক্যালকুলেট করবো, সো এটা জানার জন্য আমরা এই সার্কিটটাকে শুধুমাত্র, আমাদের প্রবলেম হচ্ছে কোন জায়গাটায়, আমাদের প্রবলেম কিন্তু আমরা ফেস করতেছি এই পোর্শনটুকুতে, এই পোর্শনটুকু আমরা প্রবলেম ফেস করতেছি। সো আমরা এটাকে অন্য একটা সার্কিটের সাথে কম্পেয়ার করবো। আমরা ডিসিতে করছিলাম ইলেকট্রিক্যাল সার্কিটস 1, ডিসিতে করছিলাম যেটা আর থেভেনিন অ্যান্ড ই থেভেনিন পড়ছিলাম, আর থেভেনিন অ্যান্ড ই থেভেনিন পড়ছিলাম কিভাবে, অর্থাৎ এই পুরো সার্কিটটাকে যদি আমরা আর থেভেনিন বা ই থেভেনিন ক্যালকুলেট করি, এটাকে লোড, ওকে, আমরা ধরে নিই যে এটা হচ্ছে আমার সেই পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্টটা অ্যাক্রস যে আমরা আর থেভেনিন অ্যান্ড ই থেভেনিন ক্যালকুলেট করবো, অর্থাৎ আমি এই পুরো সার্কিটটাকে রিমুভ করে এখানে আর থেভেনিন অ্যান্ড ই থেভেনিন অ্যাপ্লাই করবো, ওকে, অর্থাৎ ইকুইভ্যালেন্ট সার্কিট আমি ক্যালকুলেট করবো, ওকে, জন্য আমি ক্যালকুলেশনের জন্য আমার সুবিধা হয়, অর্থাৎ আমি শুধুমাত্র এই সার্কিটে কি করব, একটা ইকুইভ্যালেন্ট সার্কিটে রিপ্রেজেন্ট করবো, সেটা কীভাবে করতে পারি এটার জন্যে, এবং সে আমার বেস পয়েন্ট কোনটা, অর্থাৎ এই দুই পয়েন্ট, সো আমি এটাকে মার্ক করে নিচ্ছি, পয়েন্ট 1 অ্যান্ড পয়েন্ট 2, এটা হচ্ছে আমার বেস পয়েন্ট, রাইট, এটার দুটো অ্যাক্রোজে আমি ক্যালকুলেট করবো। সো আর থেভেনিন আর ই থেভেনিন বের করা আপনারা অনেকে ভুলে গেছেন, সো আমি আবার রিপিট করতেছি পার্টটা। সো বেসিক্যালি অর্থাৎ এই যে এই পার্টটা, অর্থাৎ আমি যে পার্টটাকে ইন্ডিকেট করছিলাম, এই পার্টটা থেকে এই পার্টটা, এই দুইটা পার্টে আমরা কি করব, ইকুইভ্যালেন্ট সার্কিট ক্যালকুলেট করবো, রাইট। সো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, সো এটা আমার দরকার নেই আর। সো নাও এখন এই সার্কিটটা আমি যদি আর থেভেনিন বা ই থেভেনিন ক্যালকুলেট করতে চাই, সেটার ফর্মুলাটা কি, অনেকে আমরা ভুলে গেছি, সো এই জন্য আমি একবার রিপিট করতেছি। সো ফার্স্টে আমি শুধু কিন্তু এই পার্টটা, অর্থাৎ এই বক্স এই নিয়ে ক্যালকুলেশন করতেছি, ওকে। সো আমি যখন ই থেভেনিন ক্যালকুলেট করব, আমার ই থেভেনিন ক্যালকুলেট করার ফর্মুলা কি, অর্থাৎ ই থেভেনিন ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে, ই থেভেনিন মানে কি, ভোল্টেজ, কিসের ভোল্টেজ, এই দুই পয়েন্ট অর্থাৎ 1 আর 2 এর একজে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটাই আমাকে ক্যালকুলেট করতে হবে, এটা হচ্ছে ই থেভেনিন। এই দুই পয়েন্টের একজে ভোল্টেজটা বেসিক্যালি কোন পয়েন্টের একজে ভোল্টেজ, এই আর, সরি এটা R2 হবে,
ওকে, এই R2 এর যে ভোল্টেজ ড্রপ, কারণ কি এই দুই পয়েন্ট ইজ প্যারা, এই পয়েন্ট 1 এন্ড পয়েন্ট 2 এই R2 এর সাথে কি প্যারালাল, অর্থাৎ 1 আর 2 এ যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে এই ভোল্টেজ ড্রপের কার সমান আমার R2 এর সমান, রাইট? সো এনি হাউ আমি যদি R2 এর অ্যাক্রস যে ভোল্টেজ বের করতে পারি, আমি কি বলতে পারি সেটা হচ্ছে আমার কি 1 এন্ড 2 এর অ্যাক্রস যে ভোল্টেজ ড্রপ। সো আমি R2 এর অ্যাক্রস যে ভোল্টেজ ড্রপ কিভাবে বের করতে পারি? সো সাপোজ ধরে নেই VR2 হচ্ছে আমার কি এই রেজিস্ট্যান্স অ্যাক্রস যে ভোল্টেজ ড্রপ। সো এটা বের করার ফর্মুলা হচ্ছে, সো নরমালি আপনারা ভোল্টেজ ডিভাইডার রুল যদি আমি আপনারা বলি, ভোল্টেজ ডিভাইডার, হোয়াট ইজ ভোল্টেজ ডিভাইডার রুল? ওকে, সো এটা হচ্ছে খুব বেসিক লেভেল। সো আমি আবার রিপিট করতেছি, অনেকে ভুলে যেতে পারেন, অনেক আগে করছিলাম। সো দুইটা রেজিস্ট্যান্স সিরিজে আছে, এখানে হচ্ছে আমি এটা সাপোজ 20 ভোল্ট অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে আমার R1, এটা হচ্ছে আমার R2। সো আমি যদি VR2 অর্থাৎ এই রেজিস্ট্যান্স একটা ভোল্টেজ বের করতে চাই, কি হবে? VR2 ইজ ইকুয়াল টু এই ভোল্টেজ রেজিস্ট্যান্স R2 ইনটু টোটাল অ্যাপ্লাই ভোল্টেজ 20 ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স R1 প্লাস R2। এটা হচ্ছে আমার কি ভোল্টেজ ডিভাইডার রুল। আমি সেম ফর্মুলা VR1 এর ক্ষেত্রে ইউজ করতে পারবো। VR1, সো R1 R1 into total apply voltage 20 divided by R1 plus R2, এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। ওকে, তো সেম ফর্মুলা যদি আমি এখানে অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমি কি পাবো তাহলে? আমি যদি এখানে অ্যাপ্লাই করি, সো VR2 কি আসবে? R2 into total apply voltage VCC divided by what? R1 plus R2, R1 plus R2, R1 plus R2। এটা আমার কোন রেজিস্ট্যান্স একটা ভোল্টেজ ড্রপ? R2। যেহেতু 1 আর 2 পয়েন্টটা কার সাথে প্যারালাল? R2 এর সাথে। সো এই R2 এর একটা যে পরিমাণ ভোল্টেজ যাবে সেই পরিমাণ ভোল্টেজটা কার সমান? 1 and 2। আর ইথেভিন মানে কি? 1 আর 2 এর ভোল্টেজ ড্রপ। ওকে, সো ইথেভেনিন is equal to VR2. Okay, so ethevenin is equal to VR2. Now এই স্পেসটা দরকার, সো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ভিডিআর, এটাকে ভোল্টেজ ডিভাইডার রুলটাকে ভিডিআর অফ হবে ভিডিআর, ভি ফর ভোল্টেজ, ডি ফর ডিভাইডার এন্ড আর ফর রুল। ওকে, ভিডিআর। নাও অর্থাৎ আমি ইথেভিন পেয়ে গেছি কি VR2 অর্থাৎ দিস ওয়ান। ওকে, এন্ড দেন VR2 is equal to ইথেভিনিন। ওকে, নাও আমার ইকুইভ্যালেন্ট সার্কিটের জন্য আমার কি লাগবে? এটা আমরা বেসিক্যালি থেভেনিন সার্কিট ইউজ করতেছি, রাইট? থেভেনিন সার্কিট, ইথেভিনিন আর থেভেনিন, এটা ইকুইভ্যালেন্ট সার্কিট লাগতেছে। সো নাও আমি যদি বলি যে আমার থেভেনিন লাগবে, সো থেভেনিন বের করার ফর্মুলা হচ্ছে থেভেনিন বের করার ফর্মুলা কি? থেভেনিন হচ্ছে 1 আর 2, এই 1 আর 2 পয়েন্ট, এই 2 পয়েন্টের অ্যাক্রসে এখানে এইটাকে বেস ধরে আমার যে পরিমাণ টোটাল লোড রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্সের সার্কিটে সেটা হচ্ছে আমার কি থেভেনিন। সো থেভেনিন বের করার জন্য আমার যতগুলো ভোল্টেজ সোর্স থাকবে সেগুলো কি করতে হবে? আমার শর্ট করে দিতে হবে। সো আমি সার্কিটটাকে রিড্র করি, তো R1, এটা R2, R1, R2। ওকে, আমি এটাকে কি করছি, এখানে একটা ভিসিসি ছিল তাই না, আমি এটাকে শর্ট করে দিলাম। আর আমার 1 আর 2 পয়েন্টটা কোনটা? 1 আর 2 হচ্ছে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। এখন টোটাল রেজিস্ট্যান্স সার্কিটে কি আছে? R1 R2, এই দুটো কি অবস্থা আছে? প্যারালাল অবস্থা আছে। R1 এন্ড R2 কিসে আছে? প্যারালালি আছে। সো আমার টোটাল রেজিস্ট্যান্স সার্কিটে কি টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে কি আমার থেভেনিন। সো থেভেনিন কি আসতেছে? R1 প্যারালাল R2। তার মানে হচ্ছে আমার এই সার্কিটে, আপনি যদি প্রথম থেকে আবার আমরা আসি, এই সার্কিটে আমার নর্মালি আইভি, আইসি, আইএ ক্যালকুলেট করতে পারবো না, কিন্তু কারণ হচ্ছে আমি এখানে আমি ইজিলি কোনো কনসেপ্ট ইউজ করতে পারছি না। সো এই ক্ষেত্রে আমি কি করতে পারি? আমি সার্কিটের ইকুইভ্যালেন্স অ্যাপ্লাই করতে পারি, ইকুইভ্যালেন্স সার্কিট অ্যাপ্লাই করতে পারি। ওকে, অর্থাৎ এই শুধুমাত্র এই পোর্শনটা, যে পোর্শনটা আমার সমস্যা হচ্ছে, এই পোর্শন আমি এই পোর্শনে রেসপেক্টে আমি একটা ইকুইভ্যালেন্স সার্কিট ড্র করব। ওকে, ফাইন্ড আউট করবো। ওকে, সো ইকুইভ্যালেন্স সার্কিটের জন্য থেভেনিন ইকুইভ্যালেন্স সার্কিট আমি ইজিলি অ্যাপ্লাই করতে পারি। থেভেনিন করার জন্য কি কি লাগবে? ইথেভেনিন
অ্যান্ড আর থেভেনিন। এটার জন্য আমি এই 1 আর 2 পয়েন্টটাকে রেফারেন্স ধরে নিয়েছি, অর্থাৎ লোড নিতে পারি, ঠিক আছে। এই লোডের অ্যাক্রোচ আপনি আপনাকে লোডও বলতে পারেন। আমরা হয়তো যখন ডিসিতে করছিলাম তখন এইটাকে আমরা একটা লোড রেজিস্ট্যান্স হিসেবে নিয়েছিলাম, তাই না? আপনি যদি এটাও এই হিসেবে দেখতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে বুঝতে পারেন আসলে। তারপরে কি এই থেভেনিন, অর্থাৎ এই দুইটা পয়েন্টের অ্যাকর্ডে সবকিছু আমরা ক্যালকুলেট করবো থেভেনিন সার্কিটটা। এই দুই পয়েন্টের অ্যাকর্ডে ভোল্টেজ ড্রপ কত, অর্থাৎ এই দুই পয়েন্টে কার সাথে প্যারাল, R2, অর্থাৎ VR2 ইকুয়াল টু কি, জাস্ট VDR ইউজ করে আমরা ক্যালকুলেট করছি। দেন ই থেভেনিন আমরা কি বলতে পারি, VR2, দেন আর থেভেনিন লাগবে, আর থেভেনিনের জন্য VCC কে শর্ট করছে, আর কি করছে, আর এটাকে বেস ধরে আমার টোটাল রেজিস্ট্যান্স ক্যালকুলেট, টোটাল রেজিস্ট্যান্স কত, আর থেভেনিন ইকুয়াল টু টোটাল রেজিস্ট্যান্স আমার সার্কিটে এই দুটো প্যারাল, অর্থাৎ আর থেভেনিন ইজ ইকুয়াল টু R1 প্যারাল R2। ওকে, সো আপনার সার্কিটে ভ্যালু দেওয়া থাকবে, অবশ্যই ভ্যালু দেওয়া থাকবে। সাপোজ হচ্ছে আমি আপনাদেরকে বোঝানোর জন্য আপনার পরে কনফিউজ না হয়ে যান, আমি র্যান্ডমলি একটা ভ্যালু পিক করে নিচ্ছি। ওকে, জন্য সার্কিটটা আমরা যেন সলভ করতে পারি, আপনি যেন বুঝতে পারেন যে আসলে কি হচ্ছে। সো ভিসিসি লেটস সে দিস ইজ 25 ভোল্ট, R1 10K, R2 10K, okay, RC 5K, RC let's make it 1K, okay, 1K, এটা হচ্ছে 1K, এখানে হচ্ছে 25 না দিয়ে একটু বেশি নিয়ে নিই, এটা হচ্ছে 50 ভোল্ট, ওকে, and beta is equal to 99, ওকে। সো নাও এখন যদি আমি ক্যালকুলেট করি, সো এখন আমার ই থেভেনিন কি আসতেছে, ই থেভেনিন ইকুয়াল টু VR2 ইকুয়াল টু কি আসতেছে এখানে, R2 হচ্ছে কত আমার, R1 R2 10 নিচ্ছি, 10 ইন্টু VCC 50 ডিভাইড বাই R1 প্লাস R2 হচ্ছে 10 প্লাস 10, রাইট। সো আমার এখানে কত আসলো ই থেভেনিন আসতেছে হচ্ছে 500 ডিভাইড বাই 20, 2 to cancel out 25. So what is the ই থেভেনিন, it's 20 volt. So my সার্কিটে, এই সার্কিটে ই থেভেনিন কত আসতেছে 20 volt, right, and আর থেভেনিন কত আসতেছে R1 parallel R2, R1 10 parallel 10, so it should be 10 if I am not wrong, okay. So this is 10, এটা সম্ভবত 5 আসবে আসার কথা। ওকে, let me check it, এটা 5 আসবে, হ্যাঁ এটা 5 আসবে, এটা 5 আসবে, দুইটাকে ক্যালকুলেট করলে এটা আসে 5 কিলো ওহম, ওকে 5 কিলো। সো আমরা হচ্ছে কি করলাম, সার্কিটে আর থেভেনিন এন্ড ই থেভেনিন ক্যালকুলেট, অর্থাৎ থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট করার জন্য আমরা ই থেভেনিন আর থেভেনিন ক্যালকুলেট করলাম। আর ই থেভেনিন আর থেভেনিন কিভাবে ক্যালকুলেট করতে হবে, এটা হচ্ছে প্রসেস। ওকে, নাও এখন আমার কাজ কি, আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট জেনারেট করছি এই বক্স থেকে, তাই না, এই সার্কিটের রেজিস্ট্যান্সটা। নাও এখন আমরা এই সার্কিটটাকে ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে ড্র করব, অর্থাৎ আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, এই পোর্শনটা আমার লাগবে না। ওকে, আমি এটাকে রিমুভ করলাম। নাও এই ইকুইভ্যালেন্ট সার্কিটের এগেইনস্টে আমার হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিটের আমরা এটা কি পেয়েছি, এটা ইকুইভ্যালেন্ট সার্কিট পেয়েছি, তাই না। সো এটাকে ড্র করি। সো ই থেভেনিন, অর্থাৎ শুধুমাত্র এই সার্কিটের পরিবর্তে আমি এটার পাশে লিখি, তাহলে হচ্ছে আপনারা ভালো বুঝতে পারবেন। এই সার্কিটের পরিবর্তে আমরা কি লিখতে পারি, একটা সার্কিট থাকবে যেখানে একটা ভোল্টেজ থাকবে এবং একটা রেজিস্ট্যান্স থাকবে। ওকে, এটা একটু সুন্দর করে লিখি, আর একটু সুন্দর করে লিখতে হবে, অর্থাৎ আমি শুধু এই সার্কিটের পরিবর্তে কি ইকুইভ্যালেন্ট সার্কিটটা পাইছি এটাই ড্র করতেছি। এটা হচ্ছে আমার কি 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, আর এই পয়েন্টটা আমার কি হবে এখন ই থেভেনিন, আর এটা হবে কি আমার আর থেভেনিন, রাইট। ই থেভেনিন কত আসছে 25 ভোল্ট, আর থেভেনিন কত আসছে 5K।
সো অর্থাৎ এই সার্কিটে আমি কি করলাম, এখানে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অ্যাপ্লাই করে এই সার্কিটের পরিবর্তে আমি একটা ইকুইভ্যালেন্ট সার্কিট পেয়ে গেছি, এবং সেই ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে আমার এই সার্কিট। এটাই হচ্ছে আমার কি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। নাও এখন অর্থাৎ এই সার্কিটের যে ফাংশন, এই ফাংশন আমার সেম থাকবে, অর্থাৎ আমি এই সার্কিট থেকে এই সার্কিটটা পাইছি, তাই না? এটা কেন করলাম, এটা করছি হচ্ছে আমার সুবিধার জন্য, আমার ক্যালকুলেশনের সুবিধার্থে। ওকে, নাও আমি যেটা করব এখন, এই সার্কিটের পরিবর্তে আমি এই সার্কিটটাকে ইউজ করব, অর্থাৎ এই সার্কিটের রিপ্লেস আমি এই সার্কিটটা ব্যবহার করব। অর্থাৎ আমি যেটা করব এখন, এটাকে পুরোপুরি ডিলিট করে দিলাম। ওকে, এই পোর্শনটা ডিলিট করে দিলাম। ওকে, 1 আর 2, দ্যাট মিনস এই পয়েন্টটা আমার কি 1 আর 2, আর এই পয়েন্টটা কি 1 আর 2। সো জাস্ট এই সার্কিটটাকে এখানে নিয়ে যাই, অর্থাৎ আমি এটাকে যেটা করব, আমি কপি পেস্ট করব। ওকে, করে আমি এটাকে উপরে নিয়ে যাব, অর্থাৎ এখন আমি এই সার্কিটটাকে এখানে নিয়ে যাচ্ছি। অর্থাৎ আমি কি করলাম সার্কিটে, অর্থাৎ আমি জাস্ট এই সার্কিটটাকে তার এখানে রিপ্লেস করলাম, অর্থাৎ এটা হচ্ছে আমার 1 2, এটা হচ্ছে আমার 1 2। ওকে, সো কি করলাম আরেকবার দেখি। আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এই সার্কিটের যে কাজ, এই সার্কিটে আমার যে ফাংশন, এটাও আমার ইকুইভ্যালেন্ট সার্কিট, এটার পরিবর্তে আমি এটা পাইছি, তাই না? এখন আমি কি করব, এই জায়গাটাকে আমি রিমুভ করে দেব, এই জায়গাটাকে রিমুভ করে দিয়ে এই পোর্শনটাকে আমি এখানে নিয়ে আসবো। অর্থাৎ আমি এটাকে রিমুভ করে দিই, এটাকে রিমুভ করলাম। ওকে, রিমুভ করার ফলে আমি এখন এই পোর্শনটাকে 1, তাই না? 1 থেকে কোথায় গেছে, 1 থেকে আসছে কি, এটা আরথেভেনিন, রাইট? সো 1 থেকে আসছে হচ্ছে একটা আরথেভেনিন, এটা হচ্ছে আমার কি আরথেভেনিন। তারপর আরথেভেনিন এটা কি গেছে, ইথেভেনিন। সো আরথেভেনিন থেকে আসছে কি একটা ইথেভেনিন, তারপর এটা কোথায় গেছে, গ্রাউন্ডে। ওকে, সো আর এই পয়েন্টটা কি আমার 2। সো দ্যাটস ইট। সো আমি এটাকে না রিমুভ করে দিই। সো আমরা একটা সোজা ইকুইভ্যালেন্ট সার্কিট পাওয়ার জন্য আমরা এটাকে থেভেনিন সার্কিটে নিয়ে আসছি। আর এই পয়েন্টটা আমার কি হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে আমার ইথেভেনিন। ওকে, সো বেসিক্যালি আমরা কি করলাম, জাস্ট আমরা সার্কিটটাকে জাস্ট একটু মডিফাই করছি, তাই না? সার্কিট একটু মডিফাই করছি, সো আর কিচ্ছু না। ওকে, সো এখন এই সার্কিটটা কিন্তু ফ্যামিলিয়ার, এইটা সার্কিটটা কি হয়ে গেছে, একটা ইমিটার বায়াস কনফিগারেশন হয়ে গেছে। ফার্স্ট এটা কি ছিল, একটা ভোল্টেজ ডিভাইডার কনফিগারেশন। নাও এখানে থেভেনিন সার্কিট ডিসকভারটা কি হয়ে গেছে, একটা ইমিটার বায়াস কনফিগারেশন হয়ে গেছে। এটাও খুব আপনাদের খুবই ফ্যামিলিয়ার, আমরা লাস্ট যে টিউটোরিয়ালটা করছিলাম ওই টিউটোরিয়ালে এটা ইমিটার বায়াস করছিলাম। জাস্ট এইটাকে জাস্ট রোটেট করেন, এটাকে এভাবে আছে তো এটাকে এভাবে লিখেন, অর্থাৎ যে আমি যেটা বোঝাতে চাচ্ছি, এটা আছে কোন দিকে বেন্ড হয়ে আছে, এটাকে এইভাবে না দিয়ে এটাকে জাস্ট একটু মুভ করে দেখেন যে এটা কি আপনি পরিচিত লাগে কিনা সার্কিটটা। ওকে, সো আমি এটাকে একটু আরেকবার মডিফাই করব, মডিফাই না জাস্ট রিডও করবো নাও। সো এটা হচ্ছে আমার কি ইথেভেনিন রেজিস্ট্যান্স, এটা আমার ভিসিসি, দেন ডিফাইন, এটা হচ্ছে আমার কি আরবি, সরি নাও এটা আমার আরবি হবে না, এটা আমার আরথেভেনিন আসবে। এটা হচ্ছে কি আরসি বেস কালেক্টর, যেহেতু এটা এনপিএন ডিরেকশন হবে ইমিটার দিকে, এটা হচ্ছে আমার কি ইমিটার, আর এটা হচ্ছে আমার কি আরই। সো এই সার্কিটটাকে আমি জাস্ট এইভাবে লিখলাম, অর্থাৎ আগে ছিল এটা এইভাবে বেন্ড ছিল, ডাউনওয়ার্ডে ছিল, আমি এটাকে জাস্ট এখন আপওয়ার্ডে দিলাম। সার্কিট তো আমার সব কিছু সেম, কোনো চেঞ্জ নাই সার্কিট, জাস্ট আমি একটু রিডও করে লিখলাম, তাই না? এই সার্কিটটা কিন্তু আবার সেম, কীরকম সেম, এই সার্কিটটাকে আমি আবার রিডও করতে পারি কিন্তু। ওকে, আপনি চাইলে করতে পারেন, নাও করতে পারেন, অলরেডি আপনি অনেক কিছু করছেন। লাস্ট দুইটা টিউটোরিয়াল আমরা দেখছিলাম কীভাবে রিডও করে। সিম্পল আমরা জাস্ট ইথেভেনিনটাকে কী করবো, একটা আমি জাস্ট এটা লিখলাম কেন, আমি কিন্তু এখান থেকে ম্যাথ সলভ করতে পারতাম, আমি এটা লিখলাম কেন, যে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয় যে না আমরা এরকম একটা সার্কিট আগেও সলভ করছিলাম, তাই না? ইমিটার বায়াস কনফিগারেশন। সো আমরা এটাকে এখন আবার
নিয়ে যাই আমরা যেভাবে আগে সলভ করছিলাম। এটা ইথেভেনিন ভোল্টেজ সোর্স, এটা ইথেভেনিন, এটা একটা ইথেভেনিন, দেন রেজিস্ট্যান্স, দেন এখানে একটা রেজিস্ট্যান্স। ওকে, এখানে হচ্ছে আমার আর একটা হচ্ছে ভিসিসি থাকবে, ভিসিসি থাকবে, এখানে আমার রেজিস্ট্যান্স। ওকে, এখন আমি পয়েন্ট আউট করি ইথেভেন কত পাইছি আমি 25 ভোল্ট, রাইট। এটা আর থেভেনিন, আর থেভেনিন আমার আসছে 5K, আরসি দেওয়া ছিল 1K, রাইট। অ্যান্ড ভিসিসি কত দেওয়া ছিল 50 ভোল্ট। এটা হচ্ছে আমার কি বেস, কালেক্টর, অ্যান্ড এটা হচ্ছে আমার কি ইমিটার, অ্যান্ড এটা হচ্ছে আমার আরই দেওয়া ছিল 1K, অ্যান্ড বেটা ভ্যালু দেওয়া ছিল কত 99। সো নাও এই সার্কিটটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে সার্কিটটা কি, সার্কিট আমরা আগেই সলভ করছিলাম, এটা হচ্ছে ইমিটার বায়াস কনফিগারেশন। ওকে, সো এখানে ডিফারেন্সটা আসলে কি, ডিফারেন্সটা হচ্ছে আমাদের এই যে এখানে যে ভোল্টেজ ডিভাইডার, আমরা এখানে চাইলেই তো আমরা এখানে কেবল অ্যাপ্লাই করতে পারছি না, এখানে কেবল অ্যাপ্লাই করতে পারছি না। এই জন্য সার্কিটটাকে একটু মডিফাই করার জন্য আমরা এখানে কি অ্যাপ্লাই করব, একটা ইকুইভ্যালেন্ট সার্কিটে রিপ্রেজেন্ট করব ওই পার্টটাকে, দেন আমরা এই পার্টটা পেয়ে গেছি, তাই না, ইকুইভ্যালেন্ট সার্কিটে। দেন এই সার্কিটটা আমরা আগে থেকে বুঝতে পারছি যে সার্কিটটাকে আসলে কিভাবে রিড্র করা যেতে পারে, অর্থাৎ এই সার্কিটটা আমাদের কাছে খুবই ফ্যামিলিয়ার, বিকজ আমরা লাস্ট দুইটা টিউটোরিয়ালে এইরকম একটা ম্যাথ নিয়ে কাজ করছিলাম। সো এটাকে যে এইভাবে লেখা যায় আমি জাস্ট সেটা রিপ্রেজেন্ট করছি। ওকে, নাও যেহেতু আমরা লাস্ট যে দুইটা ম্যাথ করছিলাম সার্কিটে সলভ করি, আমরা এরকম একটা কনফিগারে নিয়ে আসছিলাম, সেম কনফিগারেশনটা আমরা আবার ড্র করলাম। ওকে, যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যে না আমরা এই ম্যাথটা আগে করছি। নাও এখন সার্কিটটা আপনার কাছে কিন্তু খুবই ইজি। এখন আপনি চাইলে এখানে কেভিএল অ্যাপ্লাই করতে পারবেন, আইবি বের করতে পারবেন। সো আমি দেখাই দিই একবার। সো এই সার্কিটে আপনি এখানে কেভিএল অ্যাপ্লাই করবেন, ওকে, অ্যান্ড আইবি বের করার জন্য। সো এটা হচ্ছে লুপ 1 দিয়ে। সো লুপ 1 এ যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কি আসবে, সো লুপ 1, ওকে, সো এখানে কেভিএল অ্যাপ্লাই করবো, দ্যাট মিনস ইথেভেনিন। সো পোলারিটি ডিফাইন করতে হবে, মাইনাস প্লাস প্লাস মাইনাস, এখানে ভোল্টেজ যখন কত 0.7 ভোল্ট, রাইট, এটা প্লাস মাইনাস, সো মাইনাস ইথেভেনিন প্লাস আইভি ইন্টু, এখানে এখন আরবি লিখতে পারবো না কিন্তু এখানে কি আসছে আর থেভেনিন, আইভি ইন্টু আর থেভেনিন প্লাস ভিবিই, দিস ভোল্টেজ 0.7। ওকে, এটা তো প্লাস ডিফাইন করতে হবে, প্লাস মাইনাস অ্যান্ড দেন প্লাস আই ইন্টু আর ইজ ইকুয়াল টু হোয়াট 0। ওকে, অ্যান্ড দেন প্রসেস হচ্ছে, বাকি প্রসেস হচ্ছে সম্পূর্ণ সেম। ওকে, এখন আমরা কি করব, এখন এই ইকুয়েশন থেকে আমরা আইবি ক্যালকুলেট করব। ওকে, সো নেটটা আজকে খুব ডিস্টার্ব দিচ্ছে, কারণ আমার এই বোর্ডটা, হোয়াইট বোর্ডটা হচ্ছে নেট ছাড়া হচ্ছে কাজ করা যায় না, নেট সিঙ্ক্রোনাইজ করতে হয় তারপর কাজ হয়। সো আজকে হচ্ছে ব্রডব্যান্ডে খুবই সমস্যা। ওকে, চলে আসছে। সো নাও এখন দেখি যদি আমরা সার্কিটে আইবি ক্যালকুলেট করতে চাই, আমরা দেখছিলাম যে এখন আমরা কীভাবে সলভ করবো আমরা জানি, আমরা আইটাকে রিমুভ করবো এখান থেকে। সো ইথেভেনিন, সো নেটে খুবই সমস্যা দিচ্ছে। সো এই পার্টটা কিন্তু আমরা দেখছিলাম। ওকে, আমরা সব এখন পুরো পার্টটা সেম। এখন এই পার্টটা দেখার জন্য আমাদের হচ্ছে কীভাবে সলভ করবো, এটা হচ্ছে লাস্ট যে কনফিগারেশন, লাস্ট যে ভিডিও টিউটোরিয়ালটা ছিল ইমিটার বায়াস কনফিগারেশন, এটা পুরোপুরি সেম। ওকে, সো আমার মনে হয় এটা দেখা দরকার আছে, যেহেতু নেটটা সমস্যা করতেছে। নেটটা সমস্যা না থাকলে এখন আমি এটা দেখা যেতে পারতাম। ওকে, একটু ওয়েট করে দেখি আসে কিনা। ইথেভেনিন প্লাস আইবি আর থেভেনিন প্লাস বিবি, আই এই প্রভৃতি লিখতে পারি, আইবি প্লাস আইসি ইন্টু আর ইজ ইকুয়াল টু 0, দেন মাইনাস
ইথেভেনিন আইবি আমাদের দরকার, আইসি বলতে লিখতে পারি বেটা আইবি। আমরা কেন করতেছি, কারণ হচ্ছে একটা ইকুয়েশন থেকে তো দুইটা আননোন বের করা যাবে না। ওকে, আইসি আর আইবি বের করা যাবে না, আমাদের টার্গেট হচ্ছে আইবি বের করা, তাই না? এই জন্য আমরা সবগুলোকে আইবিতে কনভার্ট করে নিচ্ছি। এখান থেকে আইবি কমন নিব, আবার নেটে সমস্যা করতেছে। আইবি যদি কমন নেই তাহলে কি আসতেছে, বেটা প্লাস 1 ইন্টু আর ই। এখন যেটা করব, এখান থেকে আর এখান থেকে আইবি কমন নিব। ওকে, সো মাইনাস ইথেভেনিন প্লাস আইবি কমন আসতেছে হচ্ছে আর থেভেনিন প্লাস বেটা প্লাস 1 ইন্টু আর ই প্লাস বিবিই ইজ ইকুয়াল টু 0। আপনার দরকার কি, আইবি দরকার। সো ইথেভেনিন মাইনাস ভিবি ডিভাইড বাই আর থেভেনিন প্লাস বিটা প্লাস 1 ইন্টু আর ই। ওকে, সো এখানে আর ইথেভেনিনের ভ্যালু ছিল 25 মাইনাস ভিবি 0.7 আর থেভেনিন 5 প্লাস বিটা ভ্যালু 90 প্লাস 1 আর থেভেনিন আর ই ইকুয়াল টু 1 ছিল। সো এটা যদি ক্যালকুলেট করি কি আসে এখানে, সো 25 দ্যাট মিনস 24.3 ডিভাইড বাই it is 0.231, it is 105. Okay, so answer is 0.231 milliampere. So IB equal to what, 0.23 milliampere, right? So we have the value of IB right now, so we can calculate that IB is equal to 0.231 milliampere. So IC equal to then what, beta into IB, 99 into 0.231, so it should be equal to into 99, which is 22.91 milliampere, right? So what is then IE? So IE is equal to IB plus IC. IB equal to 0.231 plus 22.91, so it should be plus 2.231 and 23.14 মিলিঅ্যাম্পিয়ার। সো নাও আপনি ইজিলি ক্যালকুলেট করতে পারছেন যে আপনার শুধু প্রসেসটা কি, যে এখানে হচ্ছে আমরা এখানে দেখছিলাম যে ইথেভেনিন আইবি আর থেভেনিন ভিভি প্লাস আই নর্মাল কেভিএল অ্যাপ্লাই করলাম লুপ ওয়ানে। লুপ ওয়ান মানে কোনটা, এই রূপে কেভিএল অ্যাপ্লাই করলাম। কেভিএল অ্যাপ্লাই করে নর্মালি হচ্ছে আমরা এখান থেকে কীভাবে ক্যালকুলেট করলাম, আইবি, রাইট? আইবি ক্যালকুলেট করলাম। দেন আইবি ক্যালকুলেট করার ফলে আমরা আইবি লিখতে পারি আইবি ইকুয়াল টু 0.231, দেন আইসি ইকুয়াল টু হোয়াট, বেটা আইবি। ওকে, দেন আই ইকুয়াল টু হোয়াট, আইবি প্লাস আইসি। দেন আমরা এখানে সবগুলো ভ্যালু ক্যালকুলেট করলাম। ওকে, সো নাও এভাবে আমরা আইবি আইসি ক্যালকুলেট করতে পারি, আইবি আইসি আই ক্যালকুলেট করতে পারি, অর্থাৎ বেস কারেন্ট, কালেক্টর কারেন্ট, ইমিটার কারেন্ট। ওকে, নাও এখন যদি বলা হয় যে আপনাকে এখন ক্যালকুলেট করতে হবে বিসিই, ওকে, বা বিই, সেক্ষেত্রে আপনি কী করবেন? সো যদি আমি নর্মালি বললেন যে আমি জানি যে ভিসি মানে কি, ভিসি মানে হচ্ছে এই পয়েন্টে ভোল্টেজ কি ভিসি, আর ভি মানে কি এই পয়েন্টে ভোল্টেজ, আর ভিসি মানে কি, ভিসি মানে হচ্ছে এই দুই পয়েন্টে ভোল্টেজ, তাই না? এখন যদি আপনাকে শুধু বলা হয় যে নর্মালি আপনি ভি ক্যালকুলেট করেন, অর্থাৎ এই পয়েন্টে ভোল্টেজটা ক্যালকুলেট করেন, হোয়াট ইজ দ্য ভোল্টেজ অ্যাট দিস পয়েন্ট, ভিই। তার মানে কি এই পয়েন্টে ভোল্টেজ মানে কি, আপনাকে যদি এটা মাল্টিমিটার দিয়ে বলা হয় যে এই পয়েন্টে ভোল্টেজ ক্যালকুলেট করবেন, পজিটিভ কোথায় কানেক্ট করবেন এখানে, আর নেগেটিভ কোথায় কানেক্ট করবেন গ্রাউন্ডে। তার মানে এই পয়েন্টে ভোল্টেজ কি, রেজিস্ট্যান্স একটা যে ভোল্টেজ, তাই না? সো ভি কি আসতেছে, আই ইন্টু
RE. What is IE? IE basically the current 23.14 into RE 1K. So V is equal to what? 23.4 volts. I আমরা ক্যালকুলেট করছিলাম 23.14। আচ্ছা আমরা এখানে 1 দেইনি, ওকে 23.14। সো V কত আসলো? 23.14, রাইট? সো নাও ইজিলি আপনি এখন সবগুলো ভ্যালু ক্যালকুলেট করতে পারবেন। আপনার কাছে VE আছে। সো আমি যদি এখন আপনাকে বলি সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ VB, সো ইউ নো দ্যাট আপনি জানেন যে VB ইজ ইকুয়াল টু হোয়াট? 0.7 ভোল্টেজ, রাইট? সো আপনি এটাকে লিখতে পারেন কি VBE ইজ ইকুয়াল টু, আপনার সমস্যা দেখা দিছে, VB ইজ ইকুয়াল টু কি? VB মাইনাস VE। আপনার কাছে ই আছে তো অবভিয়াসলি তো VB ক্যালকুলেট করতে পারছেন, বেস ভোল্টেজটা অর্থাৎ বেস টার্মিনালে যে ভোল্টেজটা আপনি এটা ক্যালকুলেট করতে পারছেন, তাই না? সো নাও দেখি এটা ঠিক হয় কিনা। না, এটা একটু সমস্যা দেখা দিয়েছে। সো আপনারা এখন অবশ্যই বুঝতে পেরেছেন যে কিভাবে হচ্ছে আমরা ভোল্টেজ ডিভাইডার কনফিগারেশনটা সলভ করবো। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।